আশা করি সবাই ভালো আছেন। আমি ফারিয়া জামান সৈতি চলে আসলাম আজকে আমার চাচাতো ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে। আজকের ব্লগটি অনেক স্পেশাল এবং অনেক অনেক মজার হতে চলেছে। তো সবাই চলেন দেখা যাক আমরা বিয়ে বাড়িতে কি কি করলাম। তো এই যে আমরা বরযাত্রী সহ কিন্তু চলে এসেছি আর আমি রিয়েল যে ভয়েসটা সেটাই রাখার চেষ্টা করেছি। সবাই গরমে ঘেমে যাচ্ছে, মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, উল্টো টাকা ফেরত নেন, টাকা ফেরত নেন পাবেন। আসাদ ভাই শেষ করেন, সবাই বিরক্ত হয়ে এগুলো বলেন কিন্তু নতুন করে তো বিয়ের গেটেই দেখতে পারলেন যে কত মজা হয়েছে। আসলে তাদের দাবি ছিল তাদেরকে 50,000 টাকা দিতে হবে। তো আমাদের যে দুলো ভাই ছিল সে তাদেরকে ফার্স্টে দুইটা নোট দিল, একটা 50 টাকার নোট এবং 1,000 টাকার নোট। বললো এই যে 50 আর 1,000, তাতে তো তারা মানবেই না। তারপরে বললো ঠিক আছে আমরা কমিয়ে নিয়ে আসলাম, আপনারা 30,000 টাকা দেন, ঠিক আছে। তারপরে একটা খামে করে দুলো ভাই তাদেরকে টাকা দিল। তো ফার্স্টে তারা বিশ্বাস করতেছিল না যে আদৌ এতে টাকা আছে কিনা। তো দিন শেষে তারা মানলো এবং আমরা আমাদের ভাইকে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারলাম। তো এই যে আমার ভাই বরের আসনে বসে গিয়েছে। তো ও কিন্তু আমার আব্বুর চাচাতো ভাইয়ের ছেলে, মানে আমারও চাচাতো ভাইয়ের। তো এই যে দেখেন আমি বিয়ের পুরো পরিবেশটা, মানে বিয়ে বাড়ির পুরো পরিবেশটা একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর ওই যে দেখেন দূরে বউ বসে আছে। তো বউর এখানে সচরাচর একটু ভিড় থাকেই, তারপরেও চেষ্টা করেছি যে আগে বউর একটু ছোট্ট ভিডিও করে নিয়ে এসে তারপরে পুরো বিয়ে বাড়ির ভিডিও করার জন্য। এই বছরে টোটাল এই দিয়ে 2টা বিয়ে খাইতেছি, তবে অনেক কাছের মানুষের কথা বলতে গেলে মানে আত্মীয়র মধ্যে এই প্রথম বিয়ে খাইতেছি আর কি। আর সত্যি কথা বলতে নিজের আত্মীয়দের মধ্যে বিয়ে হলে সেখানে যে একটু বেশ ভালো মজা করা যায়, তবে নর্মালি অন্য কোনো বিয়ের দাওয়াত থাকলে সেখানে যে শুধু খেয়েই বাড়ি চলে আসা হয় আর কি। তো দেখেন খাওয়া দাওয়ার কথা বলতে বলতে কিন্তু বিয়ের খাওয়া দাওয়াতে আসলেই চলে আসলাম। তো সেখানে দিয়েছিল খাসির যে কাচ্চিটা হয় আর কি, যশোর শহরে তো এরকমই খাবার দেয় ম্যাক্সিমাম সময়। তার সাথে ছিল একটা টিকিয়া, সালাদ, মুরগির রোস্ট, আর তার সাথে ছিল পানি, ড্রিঙ্কস, দই। তারপরে আবার যখন বিয়ে পড়ালো তখন সবাইকে খেজুর দিয়ে গেল। তো সবকিছু মিলিয়ে অনেক অনেক খাওয়া দাওয়া। তো এই যে চলেন দেখেন আমি টেস্ট করতেছি। খাবারটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে রোস্টটা বেশি ভালো লেগেছে। আপনাদের সবসময় প্রশ্ন থাকে আমি যখন ব্যাক ক্যামেরাতে থাকি তখন আমাকে কে ভিডিও করে দেয়। তো আমাকে ম্যাক্সিমাম সময় ভিডিও করে দেয় আমার বোনরা, আর না হলে আমার আম্মু। আর এখন যে ভিডিও করতেছে সেটা হলো মিঞ্জু দিদি, আমার সেজো বোন। ওই বেশিরভাগ সময়ে ভিডিও করে দেয় আমাকে এবং ও কিন্তু খুব ভালো ভিডিও করে, আমার থেকেও ভালো ভিডিও করে যায়। তো বিয়ে বাড়িতে যে সবার সাথে অনেক অনেক দিন পরে দেখা হলো, সবাই বলে তোরা এত বড় হয়ে গেছিস, সত্যি তুই এত বড় হয়ে গিয়েছিস। তারপরে ছোটগুলোকে বলে কি রে ভাই তোরা এত লম্বা হয়ে গেছিস, তোরা তো আমাদেরকেও ছাড়া যাচ্ছিস। মানে আমার যে 2টা ছোট বোন ওরা কিন্তু উচ্চতায় অনেক অনেক লম্বা। তো সেই জন্যই আর কি মূলত সবাই দেখে অবাক হয় অনেক অনেক দিন পরে। এই যে আমার বোন দেখেন সবকিছু ভিডিও করার চেষ্টা করতেছে পুরো খাবার টেবিলের আর কি। এবার চলেন আমরা বর বর এখানে ফিরে যাই। কত সুন্দর একটা দৃশ্য দেখালাম তাই না? বড় সব থেকে আবেগ ঘন এবং আনন্দময় দৃশ্য ছিল এটা আমার কাছে মনে হয়েছে। তো সবকিছু মিলে আমি অনেক অনেক আবেগে আপ্লুত হয়েছি বলতে পারেন। এবার চলেন আমরা খাবারের দিকে চলে যাই, মানে বড় স্পেশাল খাবার দাবার।
এই যে দেখেন, এবার কিন্তু বর আর বউ দুইজন মিলেই আপনাদের সবাইকে হাই দিয়ে দিল। বর হলো আরজু আর বউ হলো জুই। এবার তারা যাচ্ছে খাবার দাবারের দিকে। আমরা আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ ভেবেছিলাম তাড়াতাড়ি বের হয়ে আসবো। এখন এই যে দেখেন বরকে হাত ধুয়ে দিচ্ছে, এবং এই যে দেখেন আমি খাবারটা চেষ্টা করতেছি কাছের থেকে দেখানোর জন্য। আর খাবারের প্লেটিং গুলোও কিন্তু খুবই সুন্দর করেছে। এখানে আস্ত মুরগি থেকে শুরু করে অনেক অনেক টিকিয়া, ডিম, বড় একটা মাছ এবং তার সাথে পুরো আস্ত একটা খাসির আয়োজন করেছে। সবকিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এই যে দেখেন বর বউ দুজন একসাথে বসে রয়েছে খাওয়ার জন্য। দুইজনকে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে। তো আমাদের সকলের তরফ থেকে বর আর বউকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। তারা দুজন যেন খুব সুন্দরভাবে সারা জীবন পার করতে পারে। অনেক অনেক ভালোবাসা এবং আন্ডারস্ট্যান্ডিং থাকে দুইজনের মধ্যে। তো সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং যেই জায়গাগুলোতে রিয়েল ভয়েস রাখার দরকার সেগুলোতে রেখেছিলাম। তো সবকিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়েন, এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।